যখন আমরা সলাৎ শুরু করি তখন আমাদের হাত আল্লাহু আকবার বলার পর কতটুকু উঠবে, এই মর্মে আমরা যদি দেখি তাহলে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বা আর অন্যান্য হাদিসে উল্লেখ করা হয়েছে। তার একটু যে সহিহ বুখারী 736 এবং 737, এখানে উল্লেখ করা হয়েছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইযা কামা ফি সলাতি রাফা ইয়াদাইহি, যখন তিনি সলাৎ শুরু করতেন তখন তিনি রফুল ইয়াদাইন করতেন, অর্থাৎ তার হাত থেকে তুলতেন, হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি, তার হাত দুটো চলে যেত কাঁধ বরাবর। অর্থাৎ আপনি যখন সলাৎ শুরু করবেন তখন হাত তুলবেন, হাতটা যাবে আপনার এই কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর। এটি হচ্ছে আপনার সলাতে হাত উত্তোলনের সঠিক পদ্ধতি। আর অন্য একটি রিওয়ায়াতে এসছে যা সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে হাযওয়া মানকিবাইহি উযুনাইহি, অর্থাৎ কান বরাবর। এই যে কান রয়েছে, কান বরাবর হাত তুলবেন, অথবা আপনি কাঁধ বরাবর, কাঁধ কিংবা কান মাঝ বরাবর রাখলেও কোনো প্রকার সমস্যা নেই। তাহলে আপনি হাত তোলার সময় কেমন হাত তুলবেন, এইরকম হাত তুলবেন সুন্দর করে, এবং তা হবে কাঁধ বরাবর, কান বরাবর। এই দুই, কাঁধ বরাবর কিংবা কান বরাবর, মাঝ বরাবর আপনি রাখতে পারেন। তাহলে আপনি সলাতে হাত উত্তোলন করবেন কাঁধ বরাবর কিংবা কান বরাবর।